আমরা আগের ভিডিওতে দেখেছি যে ভগবান ঋষভদেব প্রজাদেরকে ৬ রকমের শিক্ষায় শিক্ষিত করেছিলেন এবং প্রজারা নিজ নিজ ইচ্ছা, আগ্রহ এবং দক্ষতা অনুসারে বিভিন্ন পেশা অবলম্বন করে তারা সুখে দিন কাটাতে লাগল। কেউ কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করল, কেউ অসিকে পেশা হিসেবে গ্রহণ করল, অর্থাৎ প্রতিরক্ষার কাজে তারা নিজেদেরকে নিযুক্ত করল, কেউ মসিবিদ্যা অর্থাৎ লেখালেখির কাজে নিজেদেরকে নিযুক্ত করল, কেউ ব্যবসা বাণিজ্যের কাজে নিজেদেরকে নিযুক্ত করল। এইভাবে আমাদের ভরতক্ষেত্রে কর্মভূমি যুগের সূচনা হল, আর সেই সঙ্গে মানব সভ্যতারও সূচনা হল। মানব সভ্যতার সূচনা হল ভগবান ঋষভদেবের হাত ধরে। তো এই সময় প্রজারা অত্যন্ত সুখে দিন কাটাতে লাগল, তারা অত্যন্ত সন্তুষ্ট ছিল এবং তারা তাদের এই সুখের সময়টাকে নাম দিল কৃতযুগ বা সত্যযুগ। তো প্রজাদের পরম আদরের ঋষভদেব, তিনি প্রজাদের তার উপরে প্রচণ্ড আস্থা, প্রজাদের তিনি অত্যন্ত প্রিয়। তো এটা দেখে একদিন দেবরাজ ইন্দ্র নাভি রায়ের কাছে অযোধ্যা নগরীতে এলেন অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে। তো রাজা নাভি রায় ইন্দ্রের সঙ্গে পরামর্শ করে ঋষভদেবের রাজ্যাভিষেক করলেন, অর্থাৎ ঋষভদেব রাজা হলেন। এই ঋষভদেবই হচ্ছেন পৃথিবীর ইতিহাসের প্রথম রাজা। আমি আমার ভিডিওতে অনেকবারই ঋষভের পিতা নাভি রায়কে রাজা হিসেবে উল্লেখ করেছি, এটা ঠিকই, কিন্তু সেই উল্লেখ শুধুমাত্র সম্মানসূচক উল্লেখ। প্রকৃত অর্থে নাভি রায় রাজা ছিলেন না। যে কুলকর পরম্পরা, চতুর্দশ কুলকরের যে পরম্পরা চলে আসছিল, সেই পরম্পরার শেষ কুলকর ছিলেন নাভি রায়। নাভি রায়ের সঙ্গে সঙ্গেই কুলকর পরম্পরার সমাপ্তি হল এবং ঋষভের মাধ্যমে রাজার পরম্পরার শুরু হল। কুলকরকে প্রকৃত অর্থে তো রাজা বলতে পারি না। আমরা এর আগে আমাদের আলোচনায় আমরা দেখেছি যে কুলকর আসলে একটি জনগোষ্ঠীর অধিনায়ক। গোষ্ঠীর বিভিন্ন সমস্যার তিনি সমাধান করেন। তারা সেই মানব গোষ্ঠীর একটা আশ্রয়স্থল। কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে ভগবান ঋষভদেব প্রথম অসিবিদ্যার শিক্ষা দিয়ে ক্ষত্রিয় বর্ণের সূচনা করেন। তো ক্ষত্রিয় বর্ণ যখন ছিল না, স্বাভাবিকভাবে কুলকরদের কোনো সেনাবাহিনীও ছিল না। সেই কারণে কুলকরদেরকে রাজা বলা যেতে পারে না। হ্যাঁ, আমরা বলতে পারি রাজার একটা আদিম এবং অস্পষ্ট অবয়ব। তো ঋষভদেবের যে রাজ্যাভিষেক হয়ে গেল, এই সময় বিনীতা নগরী বিনয়ী মানুষে ব্যক্ত ছিল। তো বিনয়ী মানুষে ব্যক্ত থাকার জন্যে অযোধ্যা নগরীর আরেকটা নাম হল বিনীতা। আমাদের জৈন সাহিত্যে অযোধ্যা নগরীকে আমরা 3টে নামে চিনি। এক অযোধ্যা, দ্বিতীয় বিনীতা এবং তৃতীয় হচ্ছে সাকেত। ভগবানের প্রসিদ্ধ জন্মপুরী এত নয়ন মনোহর হয়ে উঠেছিল যে দেবতারাও সেটা দেখে অবাক হয়ে যেত। আর হবে নাই বা কেন, এই পুরী তো দেবরাজ ইন্দ্রের আদেশে কুবেরের দ্বারা নির্মিত। তো সে যাই হোক, যারা
ইক্ষ্বাকু ক্ষত্রিয়দের মধ্যে প্রধান ছিল এবং জাতি ব্যবহার লোক ব্যবহার বিষয়ে যারা জ্ঞানী ছিল, তো রাজা ঋষভদেব তাদেরকে নগরীর সুরক্ষার কাজে নিযুক্ত করলেন। কুরু দেশের অধিপতি কুরু ছিলেন একজন প্রধান ক্ষত্রিয়। তার শাসন ছিল উগ্র এবং কঠোর, তবে তিনি অত্যন্ত ন্যায় নিষ্ঠাপূর্বক প্রজাপালন করতেন। তো সম্রাট ঋষভদেব তাকে ভোজ অভিধায় অভিহিত করলেন। এছাড়াও প্রজাদের আনন্দদানকারী আরও অনেক রাজাকে তিনি নিয়োগ করলেন। সেই সময় শ্রেয়াংশ, সোমপ্রভ ইত্যাদি কুরুবংশের রাজাদের দ্বারা এই ভূমি অত্যন্ত সুশোভিত হচ্ছিল। তারপর দেবতাদের দ্বারা প্রদত্ত বিভিন্ন ভোগ উপভোগের সামগ্রী উপভোগ করতে করতে ভগবান ৮৩ লাখ পূর্ব সময়কাল অতিক্রম করলেন, অর্থাৎ একটা বিরাট সময়কাল। এর মধ্যে একদিন দেবরাজ ইন্দ্র রাজা ঋষভদেবের রাজসভায় নীলাঞ্জনা নামক দেবনর্তকীর নৃত্য প্রদর্শনের ব্যবস্থা করলেন। তো সেই নর্তকীর অসাধারণ নৃত্য দেখতে দেখতে সবাই যখন সেই নৃত্য দেখে মোহিত, ঠিক সেই সময় হঠাৎ নিজের মতিজ্ঞানের সাহায্যে ঋষভদেব উপলব্ধি করলেন সংসারের অসারতা এবং সংসারে তার বৈরাগ্য উৎপন্ন হল। তো এই সংসারে যেসব বস্তু প্রথমে তার আসক্তির কারণ ছিল, আকর্ষণের কারণ ছিল, তো ভিতর থেকে মতিজ্ঞানের সাহায্যে নিমিত্ত কারণ পেয়ে সেই সমস্ত বস্তুই এখন ঋষভদেবের আকর্ষণ হারিয়ে ফেলল। যেসব বিষয়সমূহ আগে বুদ্ধি বিভ্রম উৎপন্ন করত, সেই সব বিষয় এখন শান্তির অনুকূল সময় আসায় শান্তির উৎপাদক হয়ে গেল। ভগবান ঋষভদেবের যাবতীয় ভোগ বাসনা দূর হয়ে গেল। তো যার ভোগ বাসনা দূর হয়ে গেছে তথা দীর্ঘকাল ধরে ভোগ উপভোগ করার কারণে এবং ভোগে আসক্ত থাকার কারণে যার আত্মা নিজেই নিজের কাছে লজ্জিত হচ্ছিল, সেই ঋষভদেব তখন মনে মনে চিন্তা করতে লাগলেন যে হায়, সংসারে জীবেদের কি বিচিত্র আচরণ দেখো। এই সংসারের সমস্ত জীবই কর্মের অধীন, অথচ এক জীব অন্য জীবকে নিজের অধীন করতে চায়, আবার অনেকে অন্যের অধীন হয়েও থাকে। এই যে নর্তকী, যার নাম নীলাঞ্জনা, অভিনয়ের বিভিন্ন অঙ্গে পারদর্শিনী এই নর্তকী সমীচীন ভাবের প্রকাশক হাবভাব তথা রসপূর্বক এই অভিপ্রায়ে মন প্রাণ দিয়ে নৃত্য করছে যে আমার নৃত্যের দ্বারা ভগবান ঋষভদেব প্রসন্ন হবেন, আর তিনি প্রসন্ন হলে ইন্দ্র প্রসন্ন হবেন, এবং ইন্দ্র প্রসন্ন হলে আমি অধিক সুখী হতে পারব। কিন্তু আসলে তার এই ভাবনাটাই ভুল। পরাধীন প্রাণের, পরাধীন মানে আমরা তো কর্মের অধীন, তার মানেই পরাধীন। পরাধীন প্রাণীর যে সুখ উপভোগের ইচ্ছা, তাকে ধিক্কার। কেননা পরাধীন মানুষের মন সর্বদাই আকুল থাকে। আর যেসব মানুষ নিজেদের স্বাধীন বলে মনে করে, তাদের যে সুখ, সেটাও কি প্রকৃতপক্ষে সুখ? কেননা সেও তো নিজে কর্মের অধীন এবং ভোগের তৃষ্ণায় তারও মন ব্যাকুল থাকে। কিন্তু যে জীব নিজের আত্মার অধীন, সেই আত্মার অধীন মানুষের যে সুখ, সে সুখ তো আত্মাই উৎপন্ন হয়, আর সেই কারণেই তা অনন্ত, তা কখনো শেষ হয় না। অন্যদিকে কর্মের অধীন মানুষের সুখ ইন্দ্রিয় বিষয়ের অধীন হওয়ার কারণে তা অনন্ত নয়।
তার শেষ পর্যন্ত একটা শেষ আছে। হাজার হাজার বছর ধরে নদীরা সমুদ্রে গ্যালন গ্যালন জল তারা সমুদ্রে দিয়ে যাচ্ছে, কিন্তু তাতেও সমুদ্র তৃপ্ত হয় কি? সমুদ্রের তৃপ্তি হয় না। সেইরকমভাবে মনুষ্য সুর এবং অসুরদের উপভোগ্য সমস্ত ভোগ সামগ্রীর মাধ্যমে দীর্ঘকাল সুখ ভোগ করলেও জীবের তৃপ্তি হতে পারে না। এই সময় ভগবান ঋষভদেব তিনি তখন নিজের পূর্বজন্মের কথা স্মরণ করছেন। তিনি বলছেন, মানে মনে মনে বলছেন যে আমি তো প্রথমে রাজা মহাবল ছিলাম, তো রাজা হিসেবে আমি প্রচুর সুখ উপভোগ করেছি। তারপর আমি ললিতাঙ্গ দেব হলাম, সেই দেবলোকেও প্রচুর সুখ প্রচুর আনন্দ উপভোগ করেছি। তারপর আবার বজ্রজঙ্ঘ নামক রাজা হলাম, তারপর উত্তর কুরুতে আর্য হলাম, আবার তারপরে দেবলোকে ফিরে গেলাম, শ্রীধর দেব হলাম। শ্রীধর দেব হলাম, সেখান থেকে চ্যুত হয়ে পুনরায় সুবিধি নামক রাজা হলাম। তারপর আবার অচ্যুত স্বর্গে ফিরে গেলাম, অচ্যুতেন্দ্র হলাম, অচ্যুত স্বর্গের ইন্দ্র হলাম। সেখান থেকে চ্যুত হয়ে বজ্রনাভি রাজা হলাম। তারপর আবার সর্বার্থ সিদ্ধি বিমানে দেবতা হলাম। তাহলে আমার এই ঋষভ রূপে জন্মের আগে আমি রাজা মহাবল থেকে শুরু করে সর্বার্থ সিদ্ধি বিমানের দেব পর্যন্ত আমি তো শুধু সুখ ভোগ করেই গেছি, কিন্তু তাতেও কি আমার তৃপ্তি হয়েছে? দীর্ঘকাল সুখ ভোগ করতে করতে সেই সব দিব্য ভোগ উপভোগেও সেই সময় আমার তৃপ্তি হয়নি। তাহলে আজকের এই সুখ যতই সুলভ এবং অধিক হোক না কেন, এই সব ভোগ উপভোগে কি তৃপ্তি হবে? এই কারণেই যার শেষ দুঃখের দ্বারা দূষিত, সেই সাংসারিক সুখ ত্যাগ করে মোক্ষ সুখ প্রাপ্তির জন্য আমি তপবনে প্রবেশ করব। হায়, আমি মতি, শ্রুত এবং অবধি জ্ঞানে জ্ঞানী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মতো রাজ্যেই আটকে রইলাম, সময়কে উপেক্ষা করে গেলাম। অর্থাৎ আমি বৃথায় কালক্ষেপ করলাম, সময়ের সদুপযোগ করলাম না। যাই হোক, এখন আমি আর সংসারের মধ্যে আবদ্ধ থাকব না। আমি সংসার ত্যাগ করব এবং তপস্যা করব। তো নিজের পূর্বজন্মের সম্বন্ধে জ্ঞানসম্পন্ন জিনেন্দ্র ভগবান যখন এইরকম চিন্তা করছেন, তখন ব্রহ্মলোকবাসী সারস্বত, আদিত্য ইত্যাদি লৌকান্তিক দেবতারা তা জানতে পেরে তাঁর কাছে এলেন। তারা চন্দ্রের ন্যায় উজ্জ্বল, তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন চন্দ্রের দল আকাশকে ব্যক্ত করেছে। তারা এলেন এবং ভগবানকে নমস্কার করে তাকে বললেন, হে প্রভু, আপনার ভাবনা সঠিক, যার দ্বারা নিজের এবং অপরের কল্যাণ হয় আপনি তাই করুন। ধর্মতীর্থ প্রবর্তনের এটাই সঠিক সময়। হে প্রভু, এই সংসারের জীব সকল চতুর্গতিরূপ মহা অরণ্যে দিগ্ভ্রান্ত হয়ে বিভ্রান্ত হয়ে চলেছে, এদের আপনি মোক্ষস্থানে প্রবেশ করার সঠিক পথ দেখান। হে প্রভু, হে জগদীশ্বর, দীর্ঘকাল ধরে যে পরম্পরা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই মোক্ষমার্গের আপনি আবার প্রবর্তন করুন। আমরা জানি আমাদের জৈন বিশ্বাসে সব কিছুই অনাদি এবং অনন্ত, কিন্তু একজন তীর্থঙ্করের ধর্মতীর্থ প্রবর্তনের পর দীর্ঘকাল পর সেই ধর্ম
আমাদের কাছে অলভ্য হয়ে যায়। তারপর পুনরায় আরেকজন তীর্থঙ্কর সেই পরম্পরার পুনঃপ্রবর্তন করেন। তো বর্তমান অবসর্পিণীর প্রথম ৩টে কাল অতিক্রম করে গেছে। ভোগভূমির রাজত্ব ছিল, ধর্মের কোনো অস্তিত্ব তখন ছিল না। তার আগে শেষ, আগের যে উৎসর্পিণী কাল, সেই উৎসর্পিণী কালের একটা আড়ায় শেষ আমরা ধর্মকে দেখেছিলাম। তারপরে ওই দুসমা আরা, তারপরের যে অবসর্পিণী কালের সুষমা দুসমা আরা, এই সময়েও ধর্মকে আমরা দেখতে পাইনি। এবার ঋষভদেবের হাত ধরেই সেই ধর্ম অর্থাৎ মোক্ষ মার্গের আবার প্রবর্তন হওয়ার প্রয়োজন। হে স্বামী, যে জন্ম, জরা এবং মরণ এই ৩ দুঃখরূপ আবর্তযুক্ত তথা রাগ, দ্বেষ এবং মোহ, এই ৩ মহাদোষরূপ বড় বড় সাপ যেখানে বসবাস করে, সেই সংসাররূপ সাগরে অন্ধের মতো ভ্রমণকারী, বারবার দুঃখের আবর্তে প্রবেশকারী জীবেদের উদ্ধারের জন্য আপনি তাদের কর্ণধার হন। হে প্রভু, আপনি উপদেশরূপ হস্তের দ্বারা দ্রুতবেগে ঘূর্ণায়মান এই সংসার রূপ মহাচক্র থেকে সবাইকে উদ্ধার করুন, সবাইকে রক্ষা করুন। এই সময় সৎপুরুষেরা আপনার প্রদর্শিত পথে চলে জন্ম জন্মান্তরের ক্লান্তিকে দূর করে নিত্য সুখ সম্পন্ন ৩ লোকের শিখরে, অর্থাৎ ত্রিলোকের শিখরে সিদ্ধলোকে বসে অনন্ত অনন্ত সুখ উপভোগ করুক। লৌকান্তিক দেবতারা এই যে ভগবানকে প্রতিবোধ দিলেন, এটা শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য। নিয়ম অনুসারে ভগবান যখন সংসার ত্যাগ করে তিনি তপস্যার জন্য সিদ্ধান্ত নেন, সেই সময় নিয়ম অনুসারেই লৌকান্তিক দেবতাদের আসতে হয় এবং তারা এসে প্রতিবোধ দ্বারা ভগবানের অনুমোদনা করে। অর্থাৎ লৌকান্তিক দেবতাদের উপদেশের আগেই তো ভগবানের বৈরাগ্য এসে গিয়েছিল। এই জন্য তাদের সেই পরামর্শ শুধু নিয়ম রক্ষার কারণেই। আজ এই পর্যন্তই। পরের অংশ পরবর্তী ভিডিওতে। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার এবং জয় জিনেন্দ্র।